ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিগত বহুদিন যাবৎ আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন যে গুরুজি এরকম একটি সাধনা আমাদেরকে দিন, যাতে অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে কোনো সাধন ভোজন করে আমরা আমাদের এরকম একটি আত্মা বা এরকম একটি শক্তি সংগ্রহ করতে পারি, যে শক্তির মাধ্যম দিয়ে বা যে আত্মার মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলি মিটিয়ে নিতে পারি। আমাদের কাজগুলি আমরা যেভাবে বলবো, যারা তান্ত্রিক তারা বলেছে যে কাজগুলি যাতে করিয়ে নিতে পারি, তাকে হুকুম দিলে কাজগুলি করে দিবে। এরকম কোনো একটি সাধনা দিন। তো আজকের সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই কেউ স্কিপ করবেন না। পাওয়ারফুল এই ভিডিওটি, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, এরপর কাজ করবেন, ব্যর্থ হবেন না। আর যদি কথা শুনলেন না, ভিডিও টেনে টেনে দেখলেন, কিছু বুঝতে পারলেন না আপনি। একটা কথা কি, তন্ত্র জগতে সর্বোচ্চ মর্গের স্থান যিনি রাখেন, তিনি হলেন গুরু। তো সেই গুরুর বাক্য যদি মানেন আপনারা, তো আপনাদের সৌভাগ্য। আর আপনারা যদি সেই গুরুর বাক্য না মানেন, হুকুমটা অতিক্রম করে সামনে চলে যান, একটা কথা মনে রাখবেন, প্রথম শুরুতে আপনি গুরুর হুকুম লঙ্ঘন করলেন, আপনার দ্বারা কিন্তু কাজ হবে না, কোনো কাজ হবে না। এটা মনে রাখেন, লিখে রাখেন আপনি। অনেকেই প্রশ্নর মাঝে কথা বলতে পারে, কয় আমি অনেক কাজ করেছি তো, আমার দ্বারা অনেক কাজ হয়েছে, হয়তো আমার গুরু লাগে না। গুরু ছাড়া কাজ হয় না। ব্যাকগ্রাউন্ডে একটি বিপদ থাকে। টুকিটাকি কিছু কাজ সাধারণ মানুষ করলেও হয়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে ভয়ঙ্কর একটি বিপদ থাকে। কারণ প্রত্যেকটা কাজের একটি আত্মা আছে, একটি মক্কেল আছে। যেদিন সুযোগ পাবে সেদিনই মেরে দিবে। বুঝেন তো? রক্ষা কে করবে সেদিন? কেউ থাকবে না রক্ষা করার মতো। যার কারণে গুরু প্রয়োজন। যাদের গুরু আছে, যারা গুরুর হুকুম মেনে চলে, তাদের কোনো ভয় নেই। ওই যে আত্মা আছে বা যে যা কিছু আছে না কেন পিছনে ব্যাকগ্রাউন্ডে, তার বাবারও ক্ষমতা নেই যে যার গুরু আছে সেই গুরু প্রদত্ত ব্যক্তিকে কোনো আত্মা গিয়ে সরাসরি আঘাত করার ক্ষমতা তার নেই। কোনো আত্মা তার শরীরে আঘাত করতে গেলে সর্বপ্রথম ওই ব্যক্তির যিনি গুরু আছে, সেই গুরুর কাছে যেতে হবে, তার সাথে মোকাবেলা করতে হবে, তারপর তার শিষ্যের কাছে পৌঁছতে হবে। কেন বলি জানেন আপনাদেরকে? এখন বুঝতে পেরেছেন যে গুরুর কথা বারবার কেন বলি? এজন্যই বলেছি, গুরু বাক্য খুব শক্তিশালী, উচ্চ মার্গের বাক্য, গুরু বাক্য। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওগুলি পুনরায় দেখেন, ক্লিয়ার ভাবে দেখেন, টেনে টেনে দেখবেন না। কাজ করবেন, সাকসেস হবেন। কিন্তু আপনারা তো গুরুর বাক্যই মানলেন না। এখন নিজেরা প্রশ্ন করে দেখেন তো আপনাদের দ্বারা কাজ হবে কিনা। হবে না, হবে না। হয়তো ভুলে দুই একটা হতে পারে, ওই যে বললাম বিপদ পিছনে দাঁড়া আছে। আর এখন আপনাদের ব্যাপার। আরেকটা কথা বলি, অনেকেই মন্ত্র দিয়ে কাজ করে সফলতা অর্জন করছে, অনেকেই মন্ত্র দিয়ে কাজ করে একটু ব্যর্থ হয়ে যাচ্ছেন। কেন ব্যর্থ হয়ে যাচ্ছেন? অনেকের গ্রহ সমস্যা থাকে। কিন্তু বিশেষ করে যেটা আমরা চ্যানেলে যে মন্ত্রগুলি দিয়ে থাকি, বিশেষ করে আমি যে মন্ত্রগুলি দিয়ে থাকি, গুরুমুখী বিদ্যাগুলি যা দেই, বলি যখন গুরুমুখী বিদ্যাগুলি আপনারা গুরুমুখ দিয়েই নিতে হবে। গুরুমুখী বিদ্যা হয় কেমনে জানেন তো?
আচ্ছা, জানেন না, সেটা নিয়ে অন্য একটা ভিডিও করবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাদের এমনিতেই ধৈর্য হারা হয়ে যাবে। সেদিকে গেলাম না, গুরুমুখী বিদ্যা কি সেটা নিয়ে পরে বিষয়টা আলোচনা করব। তো আজকের অত্যন্ত এই পাওয়ারফুল একদিন এই কাজটি আপনারা করবেন। এটির নাম হলো শয়তান চালান। এই শয়তান চালান দিয়ে আপনারা সব কাজ করিয়ে নিতে পারবেন একদিন এই কাজটি। এখন এই শয়তান চালান আপনি কিভাবে দিবেন, কোন নিয়মে দিলে এই শয়তান আপনার কথা শুনবে, আপনি যে কাজ করে দিতে বলবেন সেই কাজই করে দিবে, সে বিষয়ে আলোচনা করব। তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলবো যে আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ আমার এই চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। এজন্যই আমি সবাইকে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাওয়ারফুল সাধনাগুলি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি, সব ধরনের ভিডিও টু যেটা আপনারা পেয়ে যাবেন। তো সেদিকে কথা না বাড়িয়ে তো চলুন আমরা একটু মূল আলোচনায় চলে যাই। এই কাজটি আপনাদের করতে গেলে আপনার প্রয়োজন হবে একটি যন্ত্রম, মাত্র একটি যন্ত্রমের প্রয়োজন হবে। এই যন্ত্রমটি একবার দেখে নেবেন আপনারা। চলুন, এই যে, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটি দ্বারা কিভাবে কাজ করবেন বলছি, চলুন। এখন এই যন্ত্রটি আপনি অঙ্কন করছেন, কিতে অঙ্কন করছেন, কিভাবে অঙ্কন করছেন সেই নিয়মটা বলে দিচ্ছি। মনোযোগ সহকারে এই নিয়মটি কিন্তু শুনে নিন। অত্যন্ত সহজ সরল। এই যে নকশাটি সাদা কাগজে, আপনাদের অন্য কোনো বেপাওয়ারি বস্তু লাগবে না, মাত্র সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করতে হবে। তো সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করার আগে আর একটু কাজ করতে হবে। ছোট্ট একটি মন্ত্র আছে, ছোট্ট। এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দেব, সেখান থেকে শুনে নিতে হবে, কারণ এটাই গুরুমুখী, গুরুমুখী বিদ্যার এটি গোপনীয়। এই কণ্ঠস্থ বলে দিচ্ছি, মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি, শুনে নিবেন। ছোট্ট মন্ত্রটি শুনে নিন, তারপরে বাকি নিয়ম বলে দিচ্ছি। মন্ত্রটা হলো, দোহাই কালী, দোহাই আলী, আমার বশীকরণ বিদ্যায় ভর করো তুমি। এখানে বলা হয়েছে বশীকরণ বিদ্যা ভর করো তুমি। আপনার যে কাজ করবেন আপনি সেই বিদ্যার কথা এখানে বলবেন। ভর করো তুমি। ওম শ্মশান কালী, তুষ্ট কালী, ভবেতে কপালিনী, ওম হ্রিং শ্রীং ক্লিং হুং উং ফট সোহা। এতটুকু ছিল মন্ত্রটি। আপনাদের সুবিধার্থে সুন্দরভাবে বলে দিচ্ছি। এই মন্ত্রটি যে যন্ত্রটি অঙ্কন করবে, যন্ত্রটির উপরিভাগে, যেমন যন্ত্রটি আপনি অঙ্কন করতেছেন, এটাই মানে যন্ত্র আপনি অঙ্কন করতেছেন, এটার উপরিভাগে, এটা না, এই যন্ত্রের উপরিভাগে আগে এই মন্ত্রটি লিখতে হবে, নিচের ভাগে এই যন্ত্র অঙ্কন করতে হবে একটি কাগজে। হ্যাঁ, যন্ত্রটি প্রয়োগ বিধি খুব সহজ। এই কাজটি সম্পূর্ণ কখন কবে করবেন জানার প্রয়োজন। এই কাজটি অবশ্যই ভয়ঙ্কর কাজ, চালান কাজ, অমাবস্যা পূর্ণিমায় কাজ করবেন, ঠিক আছে? অমাবস্যা পূর্ণিমার রাত্রে এই কাজ করবেন নির্জন স্থানে বসে। তবে কাজ করার আগে এই যে মন্ত্র বলেছি, মন্ত্রগুলি মুখস্থ করে নেবেন। মন্ত্রগুলি একান্ত প্রয়োজন, মন্ত্র ছাড়া কিন্তু যন্ত্র কাজ করে না। এই মন্ত্র প্রয়োজন এই যন্ত্রের জন্য।
আপনি যে কাজে পাঠাবেন, আপনি বিচ্ছেদ কাজে পাঠাবেন, বশীকরণের জায়গায় বিচ্ছেদ, মানে এরকম একটি ধরন আছে যে যে কাজে পাঠাবে সে যে কাজের কথা উল্লেখ করবে। তবে আপনি যদি ভয়ঙ্কর কোনো মারণ কাজে ক্রিয়ায় চালান করেন, পাঠানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে। গুরুর অনুমতি ছাড়া কাজে সফলতা আসবে না। এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আপনি ধরেন শনিবার এই কাজ করতে পারেন, কিন্তু মঙ্গলবার পারবেন না, অমাবস্যা, পূর্ণিমা অথবা শনিবার। পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, নিজের দেহটাকে পবিত্র করে, দেহে সুগন্ধি ছিটিয়ে একাগ্রতার সাথে আসনে বসে সর্বপ্রথম গুরু মন্ত্র পাঠ করবেন। গুরুকে আহ্বান করে এরপরে আপনার যদি দীক্ষা মন্ত্র থাকে সেই দীক্ষা মন্ত্র আপনি পাঠ করবেন। যদি দীক্ষা মন্ত্র না থাকে তো অবশ্যই ওই গুরুকে আহ্বান করে ভক্তি শ্রদ্ধা করে কাজ শুরু করবেন, পবিত্রতার সাথে, একাগ্রতার সাথে, এক বিশ্বাসে। যাদের ভিতরে বিশ্বাস আছে আমি কাজটি করলে কাজ হয়ে যাবে, তারা কাজ করলে কাজে সাকসেস হয়, তারা কখনো ব্যর্থ হয় না। যাদের ভিতরে বিশ্বাসটা নেই, কাজ হচ্ছে কি হচ্ছে না, তারা কাজ করবেন না, তাদের দ্বারা কিন্তু কাজ হবে না, কোনো কাজেই হয় না। এই যন্ত্র যখন অঙ্কন হয়ে যাবে, আপনি 4টা যন্ত্র অঙ্কন করবেন একই নিয়মে। 4টা যন্ত্র অঙ্কন করে আপনি যন্ত্রমগুলি কি করবেন? এই যন্ত্রমগুলি সর্বপ্রথম প্রথম যন্ত্রটি শ্মশানে গেড়ে দিতে হবে। কিভাবে গাড়বেন? এটা বেঁধে সুন্দর করে সুতো দিয়ে তাবিজ তৈরি করবেন। ওই তাবিজটি শ্মশানে গেড়ে দিবেন। নাম্বার 2, দুটো কবর পাশাপাশি আছে, জোড়া কবর, মাঝখানে আপনি গেড়ে দিবেন একটা। নাম্বার 3, একটি নদীর জলে ভাসিয়ে দেবেন। এবার নাম্বার 4, আরেকটি উঁচু কোনো গাছের ডালে বেঁধে দেবেন, ঝুলিয়ে, যাতে বাতাসে নড়ে। এরকম ভাবে বাঁধবেন না যে এই ডালে বাঁধছেন, এটা বাতাসে যখন নড়বে আর এক ডালে বেজে থাকবে, সেভাবে না। একক একটি ডালের সাথে বাঁধবেন যাতে বাতাসে এটা নড়াচড়া করলে না বাজে। কাজটি করা শেষ আপনাদের। পিছন না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসেন। আমি সময় দেব না 24 ঘন্টা 72 ঘন্টা, আমি এভাবে বলবো না কথা। আপনারাই বুঝতে পারবেন এর ফলাফল কত দ্রুত হয়। কমেন্টে লিখবেন মতামত। বুঝতে কোথাও অসুবিধা হলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বন্ধুরা, খুব কষ্টের সাথে এই ভিডিওটা দিলাম। এই যন্ত্র দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরে অনেকের অনুরোধে, বিশেষ অনুরোধে দিলাম। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত। জয় গুরু।